হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো আবার একটি আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আসছে আমার বাবা মা। তো এই বাড়িটাতে বেশ অনেক কটা দিনই আসেনি। সেই আমার বিবাহবার্ষিকী এসেছিলো, আর মাঝে একদিন এসেছিলো আমার আর তোমাদের দাদাভাই দুজনেরই মানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, জ্বর এসেছিলো। তখন দেখা করতে এসেছিলো, তো তখন ধরো ভিডিও করা হয়নি। তো আজকে আবার আসছে। তো তোমাদের দাদাভাই একটু বললো যে চলো, বেশ বাড়িতে তো অনেকগুলো দিন ছিলাম না, তো আসলাম। আমি অনেক দিন ধরে ফ্রাইড রাইস খাবো খাবো করছিলাম, সেই মানে খাওয়া হয়েছিল তোমার মনে নেই কবে খেয়েছি। তো যাই হোক, আজকে আবার ফ্রাইড রাইস চিলি চিকেন করছি। তো আমরা একদম সকাল সকাল একদম সকালকার কাজকাম বাসি টাসি সব কাজকাম সেরে একদম তোমাদের দাদাভাই আর আমি একদম শুরু করে দিয়েছি অলরেডি। তোমাদের দাদাভাইকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে সমস্ত রকমের সবজি টবজি আনলো। মা বাবা তো বলছিল যে পাওয়া যাবে কি তার ঠিক নেই, কারণ এই সাইডটা গ্রাম অঞ্চলে, এই সাইডে তো তোমার ওই বিনস, তারপরে গাজর, মটরশুঁটি, এইগুলো তোমার শীতকালে বেশি ভালো পাওয়া যায়, তো গরমকালে খুব একটা পাওয়া যায় না। তাই আমি বললাম চলো যদি দেখা যায়, যদি পাওয়া যায়, বা বললো হয়তো পাওয়া গেলে হয়তো দামটা বেশি নিতে পারে। তো হ্যাঁ, দামটা বেশি নিলেও পাওয়া গেছে। তো তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়ে সমস্ত কিছু বাজার টাজার সব কমপ্লিট, যা যা লাগে নিয়ে এসে। তো আজকে আবার হবে আমাদের স্পেশাল আইটেম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো মা বাবা বলেছি আমরা একদম রান্না বান্না, অন্য সময় মা বাবা এসে রান্না করে আমাদের খাইয়ে তারপরে যায়। তো কালকে রাত্রিবেলায় ফোন করে বলেছি যে আজকে আমরা দুজনে রান্নাবান্না করে রাখবো, তোমরা শুধু এসে খাওয়া দাওয়া করবে। তো চলো, সকাল সকাল একদম রেডি শুরু, মানে একদম তোড়জোড় শুরু আরম্ভ করে দিয়েছি। এগুলো মানে তোমাদের দাদাভাই মাংসটা এনে মাংস ভিজিয়ে দিয়েছে, লেবু নুন টুন দিয়ে যা যা মানে ম্যারিনেট করে রাখতে হয়। পাশের বাড়িতে মানে গান চলছে, মানে কিছু একটা অনুষ্ঠান, কিছু একটা হচ্ছে। মানে ছাদে দেখলাম প্যান্ডেল মানে টাঙানো, গানটা শোনার জন্য কি জানি। বেশিক্ষণ বলবো না, তখন কপিরাইট হয়ে যাবে। তো চলো, মাংসটা ভেজানো হয়ে গেছে, চালটাও আমি ভিজিয়ে দিয়েছি। এবার সবজিগুলো কাটাকাটি হচ্ছে, এগুলো গুছিয়ে গেছি। স্নানটা করব, স্নান করে একদম রান্নাবান্না শুরু করব। তো বাবা মারা প্রায় দুপুরের দিকে চলে আসবে। তো চলো আবার পরে আসছি, নাহলে এই গান বাজছে পাশে, সাউন্ডে কপিরাইট হয়ে যেতে পারে। তো পরে কথা বলছি, হ্যাঁ চলো। এই দেখো তোমার দাদা ভাই মটরশুঁটি ছাড়াচ্ছে। মটরশুঁটিগুলো দেখে মনে হচ্ছে খারাপ, দেখো মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো খুব একটা খারাপ না, তাই না বলো? হ্যাঁ, অসময় হয়ে যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো পাওয়া যাচ্ছে না, বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। তো দেখো আমি এগুলো শুরু করে দিয়েছি। বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো ছাড়িয়ে নিয়ে একদম স্নান টান করে বসিয়ে দেবো। একটু দেখাও, একটু মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। দেখো এখানটা ভিজিয়ে রেখেছি, নুন হলুদ আর লেবু এগুলো দিয়ে আপাতত করা আছে। আর দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি। তো এগুলো গুছিয়ে গেছে, মানে কাটাকাটিগুলো কমপ্লিট করে রাখলে এসে তারপরে সঙ্গে সঙ্গে রান্নাটা চাপানো যাবে। তো সেই জন্য এগুলো করে নিই। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো এখানে চাল ফুটছে, আর একটা নতুন দৃশ্য দেখো বন্ধুরা। আজকে নাকি শ্বশুর শাশুড়িকে রান্না করে তাদের জামাই খাওয়াবেন প্রথম। ভাগ্য করেও দেখা যায়, কারণ লাইফে প্রথম দেখছি। আমি তো এখনো অবধি কোনোদিনও রান্না করা খেতে পারলাম না। তো যাই হোক, আমার বাবা মা খেতে পারবে, বিশাল ভাগ্যের ব্যাপার। তাই বলছে যে আজকে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। রোজ তো তারা খাওয়ায়, আজ আমি খাওয়াবো। তো দেখি, আজ পর্যন্ত আমার কপালে হয়নি। তো চলো, কিরকম রান্নাবান্না হয় টুকটাক তোমাদের শেয়ার করবো, খাবার পরেও করব। আপনি কিছু বলবেন? এই তো দেখতে পাচ্ছি, আমি কি বলবো। তো খুব ইচ্ছেটা পূরণ করুক। আমি আসি না, সরি, আমি আছি পাশাপাশি হেল্পার। আর দেখো এখানে সমস্ত কিছু কাটা কমপ্লিট। এদিকে পেঁয়াজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো ভাজাভাজি, ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে ভাজাভাজি হবে, ব্যাস ঝটপট করতে হবে, একটু পরে চলে আসবে। তো বন্ধুরা দেখো এখানে সব রকম সবজি দেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আর এদিকে ভাত ফুটে এসছে, এটা প্রায় হয়ে এসছে। তো চলো এগুলো করে ফেলুক, লাস্টে চিলি চিকেনটা হবে। তো এগুলো হয়ে যাক। এই যে আমাদের রাঁধুনি, স্পেশাল রাঁধুনি হচ্ছে, করুক। তো বন্ধুরা এই মাত্র স্নান টান করে উঠলাম, একদম ফ্রেশ। তো ওইদিকে তোমাদের দাদাভাই মানে মোটামুটি শুরু করে দিয়েছে। তো চলো ওইদিকে যাই, একা একা কোনোদিনও করেনি। তো
ওর মানে আবদার যে করব করব, তা চলো আমি তো আছিই পাশে, তো দেখি। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, আবার মাঝে মধ্যে আপডেট দেবো, এখন যাই সঙ্গে, নাহলে একা একা অসুবিধা, আমারও ভয় লাগছে। তো ওই করছিল, ওইদিকে ভাত টাত বসালো, ওই ফাঁকে আমি স্নানটা করে নিলাম, একদম ফ্রেশ সিঁদুর টিঁদুর পরে, মাথাটা একটু পরে আসতে নেবো। চলো পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এখানে মিক্স চলছে এখানটায়, মানে আমাদের হাঁড়িটা তো ছোট দুজনের জন্য, এখানে হচ্ছে না বলে দেখো আবার গামলাতে সব রকম সবজি টবজি, এদিকে চিনি টিনি সব দিয়ে মিক্স হচ্ছে। তো চলো একদম কমপ্লিট হয়ে যাক, একদম ফিনিশিংটা দেখাবো। বন্ধুরা রান্না বান্না আমাদের সব কিছু কমপ্লিট। এদিকে দেখছো ফ্রাইড রাইস পুরো হাঁড়ি ভর্তি, আর এখানে আচ্ছা চিলি চিকেন কো দেখে একটু দেখাও তো। একা একা এরকম করা তো অভ্যেস নেই, কেমন হয়েছে খাবার পরেই বোঝা যাবে। আমরা করতে পেরেছি তো বিশ্বাসই করছে না, যে বলছো এত তাড়াতাড়ি তোমাদের হয়েছে নাকি। মানে সেরকম ধরো একা একা এসব ধরো বাবাই করে এসব জিনিস, খাবার পরে বলবো কেমন হয়েছে। আর এদিকে দেখছো ওনাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ফ্রিজে রাখা হয়েছিল আমাদের নতুন ফ্রিজে। তোমাদের দিদিভাই সবকিছু রেডি করছে, নতুন ফ্রিজে নতুন গ্লাস নতুন প্লেট। সে প্লেট ভেঙে গেছিল বলেছিলাম এর আগের ভিডিওতে, এই প্লেটটা ভেঙে গেছিল, এই দেখো দেখো মিডিলে ফাটা। এগুলো এরকম ভাবে ব্যবহার করি দুদিন, নতুন জিনিস ফেলতে কষ্ট লাগছে, এরকম ভাবে কদিন ব্যবহার করি। মারা রাস্তায় চলে এসছে, গেট খুলতে হবে, আমি এগুলো গুছিয়ে রাখছি, আসলে ফটাফট দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া। অনেকটা দেরি হয়ে গেছে, বাবা মায়ের রাস্তায় মানে লেটটা হয়ে গেল। আমাদের রান্না হয়ে গেছে, রান্না করার পরে স্নান করলাম, স্নান করে আবার রেডি হলাম। তো চলো ওদিকে গিয়ে আবার কথা বলছি। বললাম যে ক্যান্সেল, নেমন্তন্ন ক্যান্সেল। ঘুরে বাড়ি যাও। 6 মাস লাগাবে এতক্ষণে আসার সময় হলো। বন্ধুরা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, দেরি হয়ে গেল আজকে তোমার বাবার জন্য দেরি হয়ে গেল। প্রায় 1 ঘন্টার উপর ধরে বসে আছে। একটু টুকটুকি কোথায় রাখলে? চলো একদম খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি। আবার রাত্রে আবার বিকেলের দিকে ওটা ভিজাবো, দেখবো আর সকালে রেখে দিছো? সকালে রেখেছো? সকালবেলা তো ভিজেছে, রাত্রিবেলা ভিজালে আবার হবে। খেতে দাও। খাওয়ার জন্য তো রেডি, খাওয়ার জন্য এটা খুলতে পারবো না। বসো, হাত মুখে জল দাও একটু। সবারটা ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তা ঠিক আছে, এটা আমার ভয় লাগে, মানে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। আমার ভিডিও করছিলাম, করতে করতে বলছি চলে এসছে মনে হয়, তো ঠিকই হয়ে গেল। শুধু কাল থেকে নিয়ে রেডি করে রেখেছি। আসে আসে আসে, এই তো বললাম চোখের মধ্যে যাবেন না। এ দেখো এই প্লেটটা জানো মা, এগুলো খাইছি পিছনে ওটা প্লেটটা হয়ে গেছে। এইটাই গ্লাসগুলো ভালো লাগছে না? হ্যাঁ আমরা তো দুইজন আসলাম, আমরা দুজন খাও, আমরা দুজন খাও। আমরা দুজন আসলাম তো চারটি গ্লাস করা হয়। ধীরে ধীরে করি না, ক্যামেরাম্যান একটু খান, আপনিও, আপনি বাদ যাবেন কেন, আমরা খাই। এই দেখো পাশে ছিল, এরকম করে দিয়েছে নাকি? উঠে বসতে গেছি। বাড়ি আনার সাথে সাথে টেবিলে ফ্রিজে দিয়েছে না? ফ্রিজ হয়ে এই ঠান্ডা নিয়ে যাবো রে, ওই ঠান্ডা দেবা তোমার মা খেতে পারবে।
তো বন্ধুরা দেখো এখানে মা খাবার প্রতিটা থালে থালে বাড়তে লেগেছে, কারণ এই জিনিসটা মাই ভালো মানে করতে পারে, আমি অতটা বুঝতে পারি না। তো মাকেই বললাম যে মা তুমি প্রতিটা থালে বেড়ে বেড়ে দাও, আমরা বসে পড়ি। তো মা এখানে পরিবেশনটা করছে, তো বাবাও বসছে, আর মা বাড়ছে আর বলছে যে আমার ছোট্ট বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আর দেখো কত সুন্দর রান্না করা শিখে গেছে। তো এই তো আর কোনো টেনশন নেই। মানে কি বলো তো, এর আগে তোমাদের দাদাভাই আমি একবার মানে একা একা করে খেয়েছিলাম। তো বাবা মার ফার্স্ট টাইম এভাবে এই চিলি চিকেন ফ্রাইড রাইস সম্পূর্ণটা আমরা নিজের হাতে করে বাবা মাকে খাওয়াচ্ছি। তো এর আগে কখনো খাওয়াইনি, তো আর বাবা মাও খায়নি, সেই জন্য বাবা মায়ের প্রথম। তো বাবা মা খুবই খুশি, আর তারা খাবার দাবারটা মানে মোটামুটি খুব ভালোই হয়েছিল, এক কথায় মোটামুটি না বেশ দারুণ হয়েছিল খেতে। তো ওটাই সবাই বলাকাও করছিল যে এত তাড়াতাড়ির মধ্যে তোমরা একা একা এত সুন্দর খাবার করতে পারো, ভাবতেই পারেনি। তো খুব সুন্দর হয়েছে। তো বাবা মা খেয়ে খুব নাম করেছিল, আমাদেরও খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলা কি চলছে এখন? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, শোয়া বসা হলো, দিয়ে এখন আবার তরমুজ খাওয়া হচ্ছে। এখন সন্ধ্যে হতে প্রায় 6:30 বাজতে যায় নাকি? এই তো কটা বাজছে? 6টা বাজছে। তুমি বাকি আছে তরমুজটা দিয়ে দিও। তোমার দাদা ভাই গেছিল ছাদে জল দিতে, সে এর আগে ভিডিওতে দেখিয়েছি। বাবা ঠান্ডা ওরও লাগছে এবার, ও ছিল ছাদে আর আমরা খেতে লেগেছি। শেষ হয়ে যাওয়ার পর আসছে। বাড়ি যাওয়ার জন্য সব ছটপট করছে। হেরো কি করছিলাম মা তুমি? দেখুন তরমুজের খোসাগুলো গালে ঘষছে, ঠান্ডা। তুমি দাও, ফ্রিজ থেকে বের করা হয়েছে, এবার ঠান্ডা দিচ্ছে। কি ঠান্ডা না, সব বাড়ি যাওয়ার জন্য ছটপট করছে সব। আপনি কিছু বলবেন? ঠান্ডা লাগছে নাকি? শীত লাগছে? শীত লাগছে নাকি? তো বন্ধুরা দেখো হয়ে গেল, চলে যাচ্ছে। বাড়ির কাছাকাছি এটাই সমস্যা, দূরে হলে আজ থাকতো। এই তো পরে আবার আসবে, থাকা হয়। ছাগল পাগল আছে যে ছাগল পাগল আছে না, একা দূরে হলে তো আর বলতে পারতো না যে যাবো, ছাগল টাগল বাড়ি থেকে আমরা বাবু যাই হোক, চাবিটা এই দিন তার চাটনি করে খাবো। কিভাবে গান বাজছে, কপিরাইট হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো মা বাবা যাওয়ার জন্য একদম রেডি। তো ওখানে তো সেই ছাগল টাগল আছে, আর গাড়ি টাড়ি ঢুকাবে, ছাগলগুলো ঢুকাবে। দিনে প্রায় 6:30 পৌনে 7টা বাজতে যায়, 6:30 মনে হয়, আর একবার তো ঘড়িতে দেখতেই পেলে। কিন্তু বাইরেটা অনেকটা আলো লাগছে। তো যাই হোক, আর এই দেখো এখানে মা দেখো আমার একটা মানে সুতির শাড়ি ছিল সেটা পরছে, মানে মা যে শাড়িটা পরে এসেছিলো অতিরিক্ত গরমে মা আবার এটা ছেড়ে ফেলেছে। মা বলছে আর গরমে নতুন শাড়ি পরতে পারছি না, তোমার যদি মানে নরম শাড়ি যদি থাকে তাহলে দাও। দিয়ে মা আবার আমার এই শাড়িটা আমি আবার বের করে দিলাম, মা আবার এটা পরে কমফোর্টেবল হলো, মানে অতিরিক্ত গরম আর সহ্য করতে পারে না। তো চলো, এই তো হয়ে গেল আমাদের 4 জনের একটু আনন্দ ফুর্তি আজকে সারাদিনকার। যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। তো অবশ্যই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। তো বেশ অনেক কটা দিন বাদে বাবা মা আসলো, তো অনেক বলে বলে তারপরে আসলো। আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, এত কাছাকাছি থাকি তাও আসতে পারে না। এই বাবা একা মানুষ, চারিদিকে সামলাতে হয়। মা ধরো ছাগল টাগল আছে, ছাগলের বাচ্চা ছাগল সবই তো জানো, মানে এইসবের কারণে মা বাবা কোথাও গিয়ে মানে এক মুহূর্ত থাকতে পারে না। হয়তো এই বেলা যায় ওই বেলা আসে এরকম। আমার শ্বশুরবাড়িতে গেলে তো হয়তো বিকেলের দিকে যেত, রাতটা থাকতো, আবার সকালবেলায় চলে আসতো। তো কোনোদিনও যে 2-3 দিন থাকবো সেরকম হয় না। তো এরকম
এরকমই হয় বন্ধুরা, যারাই ছাগল টাগল মানে বাড়িতে গৃহপালিত পশু মানে পালন করে, যেমন গরু, ছাগল, মুরগি, তারা কখনো বাইরে গিয়ে শান্তি। তো বন্ধুরা, বাবা মা যাওয়ার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি। তো তোমাদের দাদাভাই আর আমি একটু মানে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, বাবা মা চলে যাওয়ার পর ওই আধ ঘন্টা ঘন্টাখানেক পর একটু সন্ধ্যের দিকে একটু বাজারের দিকে একটু দরকার ছিল, বেরিয়েছিলাম। দিয়ে মানে ব্লগ করা হয়নি, তো নিজেদের মতো একটু টাইমটা কাটিয়েছিলাম, আর সেরমভাবে করা হয়নি। তো তোমাদের সামনে আবার এখন আসছি। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়, তোমার ওই 10টা 15। তো আমাদের রাতের খাবার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওই তো যা ছিল তাই দুপুরে যা খেয়েছি সেটাই অল্প অল্প করে খেয়ে নিলাম। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থাকো, কারণ চারিদিকে খুবই খুবই গরম পড়েছে, সব দিকেই গরম, শুধু আমাদের এইদিকে বলে না, চারিদিকেই খবরে শোনা যাচ্ছে প্রচণ্ড গরম। আর এই গরমে নানা রকম মানে রোগ তৈরি হচ্ছে, রোগ সৃষ্টি হচ্ছে, এক কথায় মানে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তো তোমরা খুবই ভালো থেকো আর সাবধানে থাকবে, আর খুবই প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। আর তাছাড়া মানে বেশি বেশি করে জল খাও বন্ধুরা। খুব সুস্থ থাকো, ভালো থাকো, একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, আজকের জন্য গুড নাইট।